হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। সবাইকে দোলের এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক, আপনার পোর্টফোলিও আরও রঙিন হয়ে উঠুক, মানে আরও কালারফুল, মানে গ্রিনে আসুক। যদিও প্রচুর রেডে আছে এখন, মার্কেট যেভাবে পড়ছে সে নিয়েই ডিসকাশন করব। তো কিন্তু এটা সাময়িক। তো আপনার পোর্টফোলিও আরও গ্রিন হয়ে উঠুক, আরও রঙিন হয়ে উঠুক, আপনাদের জীবন আরও সমৃদ্ধ হোক, সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন ভরে উঠুক, এটাই আমার তরফ থেকে একান্ত ইচ্ছা। তো আজকে হোলি চলছে, তো বাইরে প্রচুর রং খেলা হচ্ছে, সবুজ, লাল, নীল, হলুদ। তো বেশিরভাগ রঙই সব মিক্সড হয়ে আছে, কিন্তু মার্কেটে অনলি লাল রং চলছে। তো এটা অ্যাকচুয়ালি গ্লোবাল একটু মানে ঝামেলা যেগুলো চলছে আমরা সবাই জানি, ইউএসএ এবং ইরানের যুদ্ধে। তো সেটা হওয়ার জন্য এরকম হচ্ছে। তো এরকম ঝামেলা থেকে ইন্ডিয়া অনেকটা রেহাই পেয়েছে, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকারের যেভাবে মানে প্রুডেন্ট অর্থনীতি এবং বিদেশ মন্ত্রকের যেভাবে নীতি যেভাবে স্ট্রং করেছে। তো ইন্ডিয়া হচ্ছে সেফ হেভেন। ইন্ডিয়া এখন একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে এবং কোনো যুদ্ধে ইন্ডিয়া জড়াবে না। আর অনেক ইউটিউবে আমি দেখছিলাম, বিভিন্ন বড় বড় ইউটিউবার এগুলো মানে ভিউ বাড়াবার জন্য করছেন, যে ওয়ার্ল্ড ওয়ার 3 এরকম বিভিন্ন টপিক দিয়ে। তো এখানে এটুকু জেনে রাখুন, ইন্ডিয়া আর চায়না যদি কোনো যুদ্ধে না ইনভলভ হয়, তাহলে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কিছুতেই হবে না। মানে কোনো যুদ্ধই বড় যুদ্ধ এটা আমি তো দেখছি না, এটা সাময়িক দেখবেন থেমে যাবে। ডোনাল্ড ট্রাম্পের যেটা মানে ভেতরের ইচ্ছা, উনি সব কিছুই পেয়ে গেছেন অ্যাজ এ বিজনেসম্যান থেকে শুরু করে ইউএসের প্রেসিডেন্ট। তো ওনার একমাত্র ইচ্ছা এখন নোবেল প্রাইজ পাওয়ার। তো বিভিন্ন জায়গায় নিজেই আর কি মানে অশান্ত করে আবার শান্ত করে দিয়ে একটা শান্তির বার্তা উনি দিতে চাইছেন। তো নোবেল প্রাইজই ওনার মেন টার্গেট। তো দেখবেন 5-7 দিন বা 10 দিন পরে হঠাৎ করে যুদ্ধবিরতি হচ্ছে বা কোনো কিছু ইরানকে থামিয়ে দিয়ে কিছু হচ্ছে, তারপরে আবার মার্কেট হু হু করে বাড়বে। তো এটা নিয়ে চিন্তার একবারই কারণ নেই। যদি রেড হয়ে থাকে আপনি বিন্দাস থাকুন। আমি বারবার বলছি, কোনো মানে টেনশন করে দরকার নেই, কেন যতক্ষণ না আপনি বিক্রি করছেন ততক্ষণ কিন্তু আপনার লস হচ্ছে না। মানে যেটাই হচ্ছে নোশনাল গেন হয় কিংবা নোশনাল লস হয়। আপনি যদি বিক্রি করে ফেলেন তবেই লস হয়। বিক্রি না করলে কিন্তু আপনার 20% মাইনাস না 30% মাইনাস না 40% মাইনাস কোনো যায় আসে না। ঘুরে যখন আবার ওপরে চলে যাবে আপনার পোর্টফোলিও, তখন কিন্তু আপনি গ্রিনেই বিক্রি করবেন। তো এই কারণে মার্জিন মানি এবং ডেরিভেটিভ মানে এফ&ও, ফিউচার অ্যান্ড অপশান, এই থেকে দূরে থাকতে হয়। আপনার নিজের টাকা নিয়েই আপনি ইনভেস্টমেন্ট করুন বা ট্রেড করুন বা যেটা খুশি করতে চান, মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। মিউচুয়াল ফান্ডে তো ধারের টাকায় হয় না, যদিও লোনের সিস্টেমে লোন করে আবার মিউচুয়াল ফান্ডেও ঢোকানো যায়। তো কিন্তু আমি এটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে বলি। লোন ফর মিউচুয়াল ফান্ড এগেনস্ট লোন যেগুলো হয়, ল্যাস লোন এগেনস্ট সিকিউরিটি, সেটা আপনার কাজের জন্য যদি কিছু থাকে, হঠাৎ করে সাময়িক কোনো কিছু কাজ আসে, সেখান থেকে যদি আপনি ইনভেস্টমেন্ট মানে আপনি ভাঙতে না চান, সেই কাজটাও করে নিতে চাইছেন অথচ ইনভেস্টমেন্টও ভাঙতে চাইছেন না, সেখানে এফেক্টিভ। কিন্তু আমি আমার 1 কোটি টাকার পোর্টফোলিও আছে, সেখান থেকে আমি 40 লাখ রুপিস লোন নিয়ে নিলাম, সেই টাকা আবার ইনভেস্টমেন্ট করে দিলাম। তো এটা সাবপ্রাইম ক্রাইসিসের মতো দেখায়। এটা কখনোই মানে বাঞ্ছনীয় নয়, এটা করতেও কখনো করা উচিত নয়। তো যেটা বলছিলাম যে আপনি যতক্ষণ না বিক্রি করছেন ততক্ষণ কিন্তু আপনার লস হচ্ছে না। তো ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো নিফটি চার্ট ফরমেশন যেভাবে হয়ে আছে দেখুন, ওখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছিল, তার ভেতরে আবার একটা প্যাটার্ন তৈরি হচ্ছিল যেটা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে কী হয়, জেনারেলি লেফট শোল্ডার হয়, তারপরে হেড হয়, তারপর আবার রাইট শোল্ডার হয়। কিন্তু দেখা যাচ্ছে যে হেড এবং রাইট শোল্ডার অলমোস্ট একই লেন্থে চলে আসছে। তো এটা প্রপার রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নাও হতে পারে, কিন্তু কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন এখনও নিফটিতে আছে। আমি যদি স্ক্রিনে নিয়ে যাই আপনাদের, দেখুন এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কিন্তু এখনও নিফটিতে আছে। তো হয়েই আছে, এটা বড় কাপ তৈরি হয়েছে, তার এগেনস্টে একটা হ্যান্ডেল তৈরি হয়েছে, তার এগেনস্টে আবার একটা হ্যান্ডেল তৈরি হয়েছে, তার এগেনস্টে আবার একটা হ্যান্ডেল তৈরি হচ্ছে। তো মাল্টিপল হ্যান্ডেল তৈরি হতে পারে। যত মাল্টিপল হ্যান্ডেল তৈরি হবে, মার্কেট আরও স্ট্রং সিগন্যাল দিচ্ছে যে আগামী দিনে আরও বেশি স্পিডে র্যালি আসতে চলেছে। যত ডিলে হবে তত
স্পিড নেবে, মার্কেট তত স্পিডে ওপরের দিকে যাবে। 2-3 মাস 4 মাস পরে দেখবেন এই সিনারিও যখন কাটবে, মার্কেটের স্পিড কত ওপরে স্পিডে যায়। এবং রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যেটা তৈরি হচ্ছিল সেটা আমি বললাম, যেটা এখানে যদি আমি ড্রয়িংটা জাস্ট রিমুভ করি, তো রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যেটা তৈরি হচ্ছিল, তো সেটা এখন কিন্তু অনেকটা লাগছে না, কেননা এখানে যেটা হেড তৈরি হয়েছে, এটা যেটা লেফট শোল্ডার তৈরি হয়েছে, এটা যদি হেড তৈরি হয়, এবার রাইট শোল্ডার কখনোই হেডের থেকে নিচে হবে না, রাইট শোল্ডার সবসময় হেডের থেকে লোতে আসতো। কিন্তু ওপর থেকে যেভাবে মার্কেট পড়ে গেছে, এখানে হেড পর্যন্ত এখানে ছিল, রাইট শোল্ডার এখানে চলে আসছে, তো রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কিন্তু আর এখানে হচ্ছে না, একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নই থাকছে। এখান থেকে ডেফিনেটলি মার্কেট ওপরে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে দেখছিলাম নিফটির মধ্যে অলমোস্ট অল স্টক নেগেটিভে আছে, শুধুমাত্র আইটি দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে। আইটি সেক্টরে সেইভাবে ফল হয়নি। আমরা যদি দেখি নিফটির স্টক কম্পোজিশনে, দেখুন এখানে কোল ইন্ডিয়া 2.1%, ইনফোসিস 0.8%, ভারতী এয়ারটেল 0.3%, টেক মহিন্দ্রা একটু পড়েছে, এইচসিএল টেক 0.0। তো এইগুলো টপ যেগুলো আছে এগুলোতে ফল সেভাবে হয়নি। যেগুলো সব থেকে ফল হয়েছে টাটা স্টিল, লার্সেন অ্যান্ড টুব্রো, টাটা মোটরস ভেহিকেলস, জেএসডব্লিউ স্টিল, এসবিআই লাইফ, এগুলোতে ভয়ানক ফল আছে, 7% 6% করে ফল আছে। তো এই সময় ডেফিনেটলি কেটে যাবে। এখন যে স্টকটা নিয়ে আমি দেখছিলাম, মানে ফর এডুকেশনাল পারপাস, আমার কোনো ভিডিওতেই আমি কিন্তু কখনোই কোনো রেকমেন্ডেশন করি না। আমি এই চ্যানেলে একমাত্র আপনাদের শেখাতেই আসি। আমি এই চ্যানেলে এডুকেশন পারপাসই যা কিছু আমি যে স্টক নিয়ে আলোচনা করি বা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করি, সেটা পিওরলি এডুকেশনাল পারপাস, এখানে কোনো রেকমেন্ডেশন আমার থাকে না। তো যে স্টকটা আমি এই চ্যানেলে আগেও আলোচনা করেছিলাম, আদানি উইলমার, যেটা আগের নাম ছিল, এখন AWL অ্যাগ্রি বিজনেস হয়েছে। তো AWL অ্যাগ্রি বিজনেস কিন্তু আজকে আমি দেখছিলাম প্রায় 1.5% মতো পজিটিভ আছে। তো এখানে পরপর আগের দিনেও গ্রিন ক্যান্ডেল করেছে, আজকেও গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, এবং ওপর থেকে প্রচুর ডাউনে আছে। এর যদি ফান্ডামেন্টাল আমরা দেখি, তো আমরা আপনাদের যদি স্ক্রিনে নিয়ে আসি, AWL অ্যাগ্রি বিজনেস, যেটার মার্কেট ক্যাপ হচ্ছে 23,849 কোটি টাকা। এখানে কারসার নিয়ে গেলেই হোলির রং ছেটানো হচ্ছে, এটা দেখতেও খুব ভালো লাগছে। যাই হোক, আপনাদের আবার বলি হোলি এবং দোলের অনেক শুভেচ্ছা। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20.9%, রিটার্ন অন ইকুইটি 13.9%, যথেষ্ট ভালো কোম্পানি। অন্যান্য পিয়ার গ্রুপের ম্যারিকো, পতঞ্জলি ফুডস, গোকুল অ্যাগ্রো, সানড্রপ ব্র্যান্ডস, যেগুলোর পিই আছে, সেখানের মধ্যে সবথেকে রিজনেবল পিই আছে এই AWL অ্যাগ্রি বিজনেসের। এর যদি আমরা পিই দেখি, লাস্ট 10 বছরের পিইর একদম নিচের লেভেলে ট্রেড করছে, প্রচুর সস্তায় আছে। আর কোয়ার্টারলি রেজাল্ট দেখছিলাম, সেলস কিন্তু যথেষ্ট ভালো, যেটা 2022-এ 15,000, 13,000, 12,900 এরকম সেলস আসতো, এখন 18,000 আসছে। এবং নেট প্রফিট 246 কোটি টাকা নেট প্রফিট থেকে এখন 269 কোটি টাকা নেট প্রফিট, একই স্টেডি আছে। মাঝে একবার 2024-এ একটা কোয়ার্টারে ডিসেম্বরে 411 কোটি টাকা নেট প্রফিট এসেছিলো, এগুলোতেও 313, 311 এসেছিলো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখুন, যেখানে 2019-এ 376 কোটি টাকা, 2022-এ কোভিডের টাইমে 804 কোটি টাকা, সেখান থেকে 1226 কোটি টাকা 2025-এ নেট প্রফিট এসেছিলো। এবার লাস্ট ট্রেলিং 12 মান্থে 942 কোটি টাকা। শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার স্টেক আর 87% থেকে 87% যদিও রাখতে পারে না, 75% পর্যন্তই রাখতে হয়, এখানে ডাইলিউট করেছে। তারপরে আদানি বেরিয়ে যাওয়ার পর এখানে AWL অ্যাগ্রি বিজনেসের কাছে 57%-এর প্রোমোটার স্টেক আছে, পাবলিকের কাছে 12% আছে। আর যেটা কনস্ট্যান্ট কিন্তু ডিমান্ড, যেটা ইনসাইড ডেটাতে দেখাচ্ছে, যে সেলস ভলিউম এডিবল ওয়েল, দেখুন 2018 সালে 2.21, এখন 2025 সালে 4.02। সেলস ভলিউম ফুড অ্যান্ড FMCG 2018 সালে 0.18, সেটা 1.30। তো ডিমান্ড কনস্ট্যান্ট বাড়ছে। ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে FMCG গুডস এবং এই ধরনের কোম্পানির কিন্তু ডিমান্ড আছে, এবং ব্র্যান্ডেড কোম্পানির ডিমান্ড আছে। তো এখানে রুরাল টাউন কভারেজ দেখুন, যেটা 2019-এ 3,300 ছিল, সে 50,290। এখানে সিড
ক্রাসিং ক্যাপাসিটি 6,328 ছিল, সেটা 7,775। তো এভরিথিং ইনক্রিজিং ডিমান্ডে আছে। এখানে যদি আমরা AWL অ্যাগ্রি বিজনেসের ব্র্যান্ড দেখি, তো সব থেকে চেনা ব্র্যান্ড হচ্ছে ফরচুন। আমরা যে কোনো শপিং মলে ফরচুন কাচ্চিঘানি তেল, ফরচুন চাকি প্রেস আটা, ফরচুনের সব কিছুই, এডিবেল ওয়েল, সানফ্লাওয়ার ওয়েল এগুলো পাই। কোহিনুর বাসমতি রাইস AWL এর, কিংস এডিবেল ওয়েলস AWL এর, চারমিনার, ট্রফি, রয়্যাল, রাগ, আধার, অ্যালাইভ, বুলেট এবং ফ্রায়োলা, এইসব টপ কোম্পানির মানে টপ ব্র্যান্ড এই কোম্পানির মধ্যে আছে। তো যেটা আমি দেখছিলাম যে AWL কিন্তু ওপর থেকে মানে ম্যাসিভ ফল হয়েছে, মানে ওপর থেকে যদি আমরা দেখি, যেখানে হায়েস্ট করেছিল এখানটায় আপনার 25 এপ্রিল 2022 প্রাইস ছিল 875 টাকা, এখন আছে 183 টাকায়। তো ওপর থেকে ফল বলতে গেলে যদি দেখি, ওপর থেকে প্রায় 80% ফল আছে। অথচ আর্নিং যে দেখছিলাম আমরা, যদি আমরা আর্নিং দেখি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 2022-এ নেট প্রফিট যেখানে 804 কোটি টাকা, এখন সেখানে 942 কোটি টাকা। এই মান্থের এখনও বাকি আছে, লাস্ট 3 মান্থের বাকি আছে। তাহলে আর্নিং কিন্তু বেড়েছে, কিন্তু প্রাইস কত আছে? 70% 80% ডাউন আছে। তো এটা একটা হিউজ অপরচুনিটি। এখানে আমিও আগেও বলেছিলাম এই স্টকটার কথা। তো আমার মনে হয় একটা হিউজ অপরচুনিটি। তো আমি কখনো আপনাকে কিনতে বলছি না, তো জাস্ট এডুকেশনাল পারপাসই আমি দেখাচ্ছি। আমি কোনো আবারও বলছি, বারবার বলছি, রেকমেন্ডেশন করছি না। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট, আপনার লস। আমার শুধু এই চ্যানেলে একমাত্র শেখাবারই উদ্দেশ্য। আপনি দয়া করে রিসার্চ করে নেবেন এবং আপনার কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে পরামর্শ করে কোনো স্টকে কেনা বিক্রি করবেন। তো কিছু কমেন্ট নিয়ে আমি এবার ডিসকাস করব। দেখছিলাম কিছু কমেন্ট এসছে। একজন লিখছেন সামথিং কি মণ্ডল ম্যাম লিখছেন, পিএমএস বিষয়ে যদি আলোকপাত করেন। পিএমএস কি এমএফের মতো ডাইরেক্ট এবং রেগুলার ফান্ড আছে? কেউ পিএমএসে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারে? এমএফে ইনভেস্টমেন্ট করার মতো পিএমএসের রিটার্ন কীরকম হয়? কত বছর রাখলে ভালো রিটার্ন পাওয়া যায়? চার্জেস কীরকম? প্রচুর কোশ্চেন করেছেন। দেখুন, পিএমএস নিয়ে আপনি এই চ্যানেলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, পিএমএস আর মিউচুয়াল ফান্ডের ডিফারেন্স কী আছে, আপনি ওটা দেখে নিতে পারেন। ডিটেলে আমি আলোচনা করেছি। তো তাও আপনাকে আমি বলে রাখি, দেখুন, পিএমএসে ডাইরেক্ট এবং রেগুলার প্ল্যান বলে কিছু হয় না। পিএমএসে সব কিছুই ডাইরেক্ট প্ল্যান। পোর্টফোলিও ফান্ড ম্যানেজারের কাছে আপনি ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করবেন। এখানে রেগুলার প্ল্যান, ডাইরেক্ট প্ল্যান আলাদা, মিউচুয়াল ফান্ডের মতো কিছু হয় না। আর 2 নম্বর, অনলাইন প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এরকমভাবে পিএমএস করা যায় না। কোনো পোর্টফোলিও ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করেই সেখানে আলাদা করে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট হয় এবং টোটাল আলাদা সেপারেট অ্যাকাউন্টে উনি ম্যানেজ করবেন। তো আলাদাই টোটাল প্রসিডিওর। এরকমভাবে আপনি জাস্ট মিউচুয়াল ফান্ড যেমন ডাইরেক্ট প্ল্যাটফর্মে গিয়ে কিনতে পারেন, এরকমভাবে কিনতে পারবেন না। তো আবার উনি কোশ্চেন করেছেন যে এখানে পিএমএসের রিটার্ন কীরকম হয়। তো পিএমএসের রিটার্ন বলতে গেলে মিউচুয়াল ফান্ড যেখানে শেষ হয়, পিএমএসের রিটার্ন সেখান থেকে শুরু হয়। যদিও কিছু পিএমএস আছে যে ফান্ড ম্যানেজাররা অতটা অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্ট করেন না, তাদের রিটার্ন মিউচুয়াল ফান্ডের মতনই হয়ে যায় বা মিউচুয়াল ফান্ড থেকে 1-2% বেশি থাকে। কিন্তু কিছু পিএমএস ফান্ড ম্যানেজার আছে যারা কিন্তু ম্যাসিভ রিটার্ন বা ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েশন করে। তো সেখানে দেখা যায় মানে মিউচুয়াল ফান্ডের থেকে অনেকটাই বেশি রিটার্ন আসে। এবং এখানে লিখছেন উনি, কত বছর রাখলে ভালো রিটার্ন পাওয়া যায়? চার্জেস কীরকম? মিনিমাম তো আপনাকে 3-4 ইয়ার্স রাখতেই হবে। 3 বছরের নিচে পিএমএস করাই উচিত নয়। আর চার্জেস মোটামুটি মিউচুয়াল ফান্ডের মতনই, ম্যাক্সিমাম 2.5% চার্জ করতে পারে রেগুলেশন অনুযায়ী, সেবি রেগুলেশন অনুযায়ী। তো কেউ 2%, কেউ 2.5%, কেউ 2.25% এরকম চার্জেস জেনারেলি থাকে। তো মিউচুয়াল ফান্ডে যেরকম 1.5%, 1.75 এরকম থাকে, পিএমএসের চার্জেস একটু বেশি হয়। তো ডিটেলে ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। তাছাড়া আমার নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে থাকে। আপনি যদি এক্সট্রা কিছু জানতে চান বা এক্সট্রা কিছু আপনার জিজ্ঞাসা থাকে, আপনি আমাকে ফোন করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো এরকম প্রচুর কমেন্ট আছে। একজন লিখছেন, হ্যালো স্যার, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভারত 22 মিউচুয়াল ফান্ডটা কেমন, একটু বললে ভালো হয়। খুবই ভালো পারফরমেন্স, এটা ফান্ড অফ ফান্ডটা লাস্ট 2-3 বছর খুবই ভালো পারফরমেন্স করছে। তো ফান্ডটা করতে পারেন, আরামসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। লাস্ট দিন একটা ইন্টারেস্টিং কমেন্ট আমি পেলাম, খুব ভালো লাগলো আমার কমেন্টটা দেখে। সুজয় পাল লিখছেন,
যে আমি একটা এসডব্লিউপির বাকেট নিয়ে আলোচনা করেছিলাম, যে এ বাকেট বি বাকেট সি বাকেট ডি বাকেট করে। তো উনি প্রপারলি ভিডিওটা দেখেছেন। তো আমার ওখানে একটা ভুল হয়েছিল। তো আমি লিকুইড ফান্ডে 15% বলেছিলাম, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে 25% বলেছিলাম, আর সি ব্যাকেট মানে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে 20% আর ডি ব্যাকেটে 20%, তাহলে টোটাল 80% হয়। তো রিমেনিং 20%-এর অ্যালোকেশন উনি জিজ্ঞেস করেছেন। তো খুবই ভালো লাগছে আপনি ভিডিওটা মাইনিউটলি দেখেছেন। তো অ্যাকচুয়ালি এটা আমার ভুল হয়েছিল। এখানে আরও 20% আপনি প্রত্যেকটাতেই মানে 4টে বাকেট আছে, প্রত্যেকটাতে আরও 5% করে অ্যাড করে নিতে পারেন। আলাদা করে আর বাকেট বাড়ানোর দরকার নেই, মানে 15টা 20 হয়ে যাবে, 25টা 30 হয়ে যাবে, 20 আছে, এই দুটো 25 হয়ে যাবে, তাহলেই 20% কভার হয়ে যাচ্ছে। আমার এটা ভুল হয়েছিল, আমি জাস্ট আমার ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখানে একজন লিখছেন, আমি দুর্গাপুরে বড় হয়েছি, আপনার সাথে যোগাযোগ করতে চাই। তো খুবই ভালো লাগছে, আপনি দুর্গাপুরের বাসিন্দা, আপনি আমার কাছে আসতে পারেন আমার অফিস সিটি সেন্টারে। তো আমার মোবাইল নাম্বারে আপনি জাস্ট কল করে আমার অ্যাড্রেস আপনাকে আমি দিয়ে দেবো, আপনি এখানে এসে আপনার সঙ্গে সামনাসামনি মুখোমুখিও কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো খুবই ভালো লাগছে, আপনারা এইভাবে কমেন্ট করুন। আরও একটা কমেন্ট দেখছিলাম এখানে, একজন লিখছেন, স্যার অনেক ধন্যবাদ, ন্যারোল্যাক আছে 256 টাকা দামে, আমার কি আরও অ্যাভারেজ করব প্লিজ জানাবেন, থ্যাঙ্কস। নুরুল ইসলাম হক। তো উনি প্রায়ই কমেন্ট করেন। দেখুন নুরুল বাবু, আপনাকে আমি বলছি, আমি কোনো এখানে রিসার্চ অ্যানালিস্ট নই, আমি এখানে আপনাকে ওপেন ফোরামে আমি অ্যাডভাইস দিতেও পারি না। তো আপনি দয়া করে আপনি নিজে রিসার্চ করে কিনবেন, এবং আপনি কোনো ভালো অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট থ্রুর পরামর্শ নিয়েই কিনবেন। তো আমি জাস্ট এখানে এডুকেশনাল পারপাসে কানসাই ন্যারোল্যাক নিয়ে বলেছিলাম, আমি কোনো রেকমেন্ডেশন করছি না, আমার কোনো ভিউয়ার্সকে আমি কিনতে বলছি না। আমি জাস্ট এই চ্যানেলে শেখাতে চাইছি। আমি নিজে যেমনভাবে রিসার্চ করি সেইটা জাস্ট 10-15 মিনিট 20 মিনিটে আমি যতটুকু পারি শেখাতে চাইছি। এবার যদি কেউ এক্সট্রা ক্লাস আপনারা করতে চান আমার কাছে, যে আরও ডিটেলে শিখতে চান, আরও ডিটেলে স্ট্র্যাটেজি শিখতে চান, কিভাবে আমি ট্রেড করি সেইভাবে যদি জানতে চান, তাহলে আমার পার্সোনালাইজ ক্লাস হয় অনলাইন, সেগুলো জয়েন করতে পারেন। সেখানে আপনি ডিটেলে, আমি 8টা ক্লাসে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা করে ক্লাস হয়, আমি ডিটেলে ডেসক্রাইব করি। তো সেখানে আপনারা জয়েন করতে পারেন। তো এইভাবে আমি কোনো অ্যাডভাইস দিতে পারি না, আর অ্যাডভাইস দেওয়ার যোগ্যতাও আমার নেই। তো দয়া করে আমাকে ক্ষমা করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। কারণ এই চ্যানেলে আমি প্রায় প্রত্যেক দিন সন্ধেবেলায় কোনো না কোনো ভিডিও নিয়ে আসি স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।